2024-এর কোয়েশ্চেন ব্যাংক ক্লাস 8 অঙ্কটা দেখাতে বলবো আমি। অঙ্ক নম্বর 7 যেটা হাইলাইট করা আছে, একটু এগিয়ে আসুন। এই অঙ্কটা 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11, সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাই সংখ্যাটি নির্ণয় করো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়াল সমীকরণ গঠন থেকে সমাধান যে যত প্র্যাকটিস করবে, সমীকরণ গঠন থেকে সমাধান বিভিন্ন বই থেকে, তত পাটিগণিতের দাপট আসবে। যদিও এটা বীজগণিতের অঙ্ক, কিন্তু পাটিগণিতের মূল দাপট। কম্পিটিশন পরীক্ষায় কোনো অঙ্ক আটকিবে না, টাইমিং বেশি লাগবে, প্র্যাকটিস করে করে টাইমিংটা সেটিং হয়। প্রথম পরীক্ষা যেটা দিতে গেছো সেটা তোমার ধরো 50টা অঙ্ক ছিল প্রথম পরীক্ষা জীবনের কম্পিটিশন, তো সেইটা তোমার অঙ্ক সব পাচ্ছ, তুমি ভালো অঙ্ক পারো, তো তুমি 50টার মধ্যে হয়তো 40টা অঙ্ক করলে, তারপরে খাতা কাটি নিয়েছে, জিকে কিছু হয়েছে। ট্রেনে আসার সময় আমি বলে দেবো 70-80 করেছি, কিন্তু তোমার নেগেটিভে ঘুরিয়ে অ্যাকচুয়াল 35 হয় বা 30 হয় বা 20 হয়। কিন্তু আস্তে আস্তে 5-6টা পরীক্ষা দেওয়ার পরেই তোমার আস্তে আস্তে প্র্যাকটিস আরও যখন অঙ্ক তুমি ডেলি 2 ঘন্টা করবে, তখন এইসব অঙ্কগুলো আয়ত্ত হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটা করব এবং একটু বুঝিয়ে করব। এই অঙ্কটা আজকের দিনটা আমি স্পিডে করছি না, এখন জাস্ট শেখার জন্য করছি। 9-এর প্যাটার্নে করব। 8 প্যাটার্নে XY ধরা যায় না, 8 প্যাটার্নে তো সহজ সমীকরণ নাই, 8-এ এক্সের সমাধান আছে, কিন্তু 9 যখন তুমি বড় হয়ে যাবে তখন XY সব পাবে। আমি তো কম্পিটিশন পরীক্ষার জন্য করছি, আমি XY ধরলেও পারিব, এটা শুধু XO হয়ে যাবে। তো আমি 9 প্যাটার্নেই করছি। ঠিক আছে, ধরি একক স্থানীয় অঙ্ক, এটা ক্লাস পরীক্ষার জন্য হচ্ছে। একক স্থানীয় অঙ্কটা কত? x, আর দশক স্থানীয় অঙ্ক 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো কত? y। তাহলে সংখ্যাটি কত হবে? এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সংখ্যাটি কত হবে? দেখো, দশকের সাথে 10 গুণ আর এককের সাথে 1 গুণ, কিন্তু 1 গুণ মানে ওইটাই থাকছে, আর আমি আর 1 গুণ করলাম না, x গুণিত 1, এটা সংখ্যাটা। যেমন আমি একটা সংখ্যা বলছি, সাপোজ 53, তুমি 5 আর 3 পাশাপাশি লিখে দিলে 53 হয় না। বীজগণিতের জিনিসে 5 3-এ কত হয়ে যাবে? এক কাছে লিখলেই ইন্টু হয়ে যায়। তাহলে ইন্টু দাও আর না দাও, 5 3-এ কত হয়ে যায়? 15। কেউ যদি বলে একক স্থানে x আর দশক স্থানে y, কত সুন্দর, আমি টুপ করে সংখ্যাটি xy লিখে দেবো, চলবে না, কারণ xy এর গুণফলটা xy থেকে যাবে। হ্যাঁ, xy দিয়ে তো xy থেকে যাবে, ঠিক আছে, কিন্তু সংখ্যা দিয়ে তার xy 5 আর 3 থাকবে কি না, গুণ করলে কি হয়ে যাবে? 15 হয়ে যাবে। এইটা চলরাশি থাকলে ওইটাই থাকবে, কিন্তু যখন ধ্রুবক রাশি থাকবে 5 3, বা আমি 81 লিখতে চাইছি, ধরো 8 আর 1 পাশাপাশি লিখলে একক স্থানীয় অঙ্ক 1, দশক স্থানীয় অঙ্ক 8, কিন্তু বীজগণিত আগে কী করে দেবে? 8 1 কে 8, 81 থাকবে। তাহলে 2 অঙ্ক সেটিং করবো কী করে 81-কে? তখন আমরা দশকের সঙ্গে কী গুণ করি? 8 গুণিত 10, 1 গুণিত 1, তখন কী হয়ে গেল? 80 আর 1 81। সেটিং করার সময় অবশ্যই দশকের সঙ্গে 10 গুণ, এককের সঙ্গে 1 গুণ। অনেক সময় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পড়ে, তখন শতকের সঙ্গে কত গুণ হয়? 100। অমনি অঙ্ক আছে 9-এ। তাহলে এইটা সংখ্যাটা। আচ্ছা, স্থান বিনিময় করলে কী হবে বলো তো? স্থান বিনিময়ে হয়, দেখো দশকটা এককে চলে যাবে, এককটা দশকে, তখন কত হয়ে যাবে অঙ্কটা? 10x প্লাস ওয়াই, উল্টা। এবারে শর্তানুসারে লেখার দরকার নেই, আমি শর্তে লিখি। 63 যোগ করলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে এইটার থেকে যদি এইটা বিয়োগ করি, কত হবে শর্তানুসারে? 63। তাহলে বলো 10x প্লাস ওয়াই বিযুক্ত, এটির সমাধান চলবে কে? 10x 10y প্লাস x সমান 63। চলো, একটা সমীকরণ তুমি এখান থেকে পাবে। 10x থেকে এটা সাইন চেঞ্জ হবে x, মানে 9x, আর 10y থেকে মাইনাস 9y সমান কত? 63। 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে x মাইনাস y সমান 7। এইটা 1 নম্বর। আর অঙ্কদ্বয়ের যোগফল বলেছে কি বলো? অঙ্কদ্বয়ের যোগফল বলেছে 11, পড়েছি তো আমরা। অঙ্কদ্বয়ের যোগফল কত বলেছিল? 11। তাহলে x প্লাস ওয়াই সমান কত বলো? x প্লাস ওয়াই সমান কত? 11। এটা 2 নম্বর। চলো আমি অপনয়ন লাগাই দাও, এটা প্রথম শর্তে। আর দ্বিতীয় শর্তে x প্লাস ওয়াই সমান কত? 11। চলো, ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান কত হবে? 18। x সমান কত? 9। 2 নম্বরে যদি x বসাই দিই, অত নম্বর ফর্মুলা লেখার দরকার নেই। এখানে তো আমি সমীকরণ গঠন থেকে সমাধান করছি, শুধু সমাধান তো অত বেশি লেখার দরকার নেই। এখানে প্রপাত তুলনামূলক অপনয়নত হওয়ার দরকার নেই, x এর মান বের করতে পারলেই হয়েছে। তাহলে x এর মানটি 2 নম্বরে যদি বসাই দাও, তাহলে y সমান কত হবে? 2 নম্বরে
9 প্লাস ওয়াই সমান 11, তাহলে ওয়াই সমান 2। এবার সংখ্যাটি ছিল, মূল সংখ্যাটি এইটা, বোঝার চেষ্টা করো। তাহলে সংখ্যাটি কত? 10y, মানে 10 দুগুণে কত? 20 প্লাস 9, তাহলে 29। দেখো 29-এর সঙ্গে 63 যোগ করো, দেখো আফটার ম্যাথামেটিক্স, মানে একবার চেক করার জন্য শর্তটা। 29-এর সঙ্গে 63 যোগ করলে 9 আর 3 কত হয়েছে? 12, 6 আর 2 9, 92 হয়েছে। তাহলে 29টা উল্টে গেছে, 92 হয়েছে। এইটা মূল, এইটা 29 থেকে কত বেশি? 63 বেশি, এটাই। তাহলে সংখ্যাটা কত? এখানে উত্তর কত হবে? 29। 29 হবে উত্তরটা, 92 হবে না? 92 তো হলেও যদিও স্থান বিনিময় করতে, তাহলে সংখ্যাটা কত? 29। এইটার ছিল ছাত্র কি করবে? এইটা ছিল এইটাও এক্স, আর এটা 11 মাইনাস এক্স। তারপরে এই শর্তটা মেনটেন করবে, তোমার সংখ্যাটা এক্স দিয়ে থাকবে। এইটা কি হবে? দেখো এইটা আমি শর্টকাটে করছি। একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা কত? 11 মাইনাস এক্স। তাহলে বলো সংখ্যাটা, এটা একক, এটা দশক, তাহলে সংখ্যাটি কত বলো? 10-এর সঙ্গে কত গুণ করবে? 11 মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে 110, আর 10 এক্স থেকে মাইনাস 9 এক্স। আর স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? স্থান বিনিময় আমি লিখছি না কিছু, তখন 10-এর সঙ্গে এক্স গুণ আর 11 মাইনাস এক্সটা এককে থাকছে। তাহলে এইটা থেকে বিয়োগ করলে 9x প্লাস 11। এবারে এইটা থেকে এটা বিয়োগ করো, শর্তানুসারে এটা 63 হবে, এক্সের মান পেয়ে যাবে। 9x প্লাস 11 বিযুক্ত 110 প্লাস 9x সমান কত? 63। 9 9 18x, 110 থেকে 109, 109 আর 63 যোগ করো, কত হবে?